হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য খুশির খবর যে ইন্ডিয়ান আর্মি যেটা হচ্ছে সেপই ফার্মাসির তরফ থেকে নতুন ফার্মাসিস্ট ভ্যাকান্সি কিন্তু চলে এসেছে। ওকে, যেটা কিন্তু তোমাদের এই যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, যে পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডিটেল নোটিফিকেশন এবং এটা আমি কলকাতা জোন নিয়ে আলোচনা করছি। এবং এখানে অনেকগুলো জোন রয়েছে, কলকাতা জোন, ব্যাঙ্গালোর রয়েছে, চেন্নাই রয়েছে, দিল্লি রয়েছে, ওকে, চণ্ডীগড় রয়েছে। তোমরা যে কোনো একটা জোন দেখলেই হবে, বাট আমি যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো মেনলি আমাদের কলকাতার জোনটাই দেখতে হবে, তো সেই কারণে আমি কলকাতার জোন নিয়ে আলোচনা করছি। ওকে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার করে লেখা রয়েছে রিকোয়ারমেন্ট নোটিফিকেশন ইন্ডিয়ান আর্মি। ওকে, এবং এখানে তোমাদের লেখাই রয়েছে হেডকোয়ার্টার কলকাতা। ওকে, নেক্সট হচ্ছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট নিয়ার, যেটা আর্মি রিকোয়ারমেন্ট অফিসার। নেক্সট এখানে যদি দেখো, এখানে লেখা রয়েছে ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম মেল ক্যান্ডিডেট ফর সিলেকশন টেস্ট। অনলি কিন্তু এখানে মেল ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এই সিপিওয়াই ফার্মাসির জন্য। ওকে, ফর সিলেকশন টেস্ট ফর দ্য শোল্ডার টেকনিক্যাল নার্সিং, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেরিনারি অ্যান্ড সিপিওয়াই ফার্মা ফর রিকোয়ারমেন্ট ইয়ার 2027। ওকে, যেটা হচ্ছে আমরা সিপিওয়াই ফার্মা। নেক্সট হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ডেট তোমাদের স্টার্ট হয়ে গেছে 13ই ফেব্রুয়ারি 2026 টু 1 এপ্রিল 2026। তো কালকে থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে এবং মোটামুটি তোমাদের কিন্তু 1.5 মাস থাকছে। ওকে, প্রায় 45 দিন থাকছে। তো এই 45 দিনের মধ্যে কিন্তু তোমরা করে নেবে, এবং যদি কোনো ডেট যদি চেঞ্জ করে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং নেক্সট হচ্ছে তোমাদের অনলাইন এক্সাম ডেট তোমাদের বলে দিয়েছে 1 জুন থেকে 15ই জুন 2026 মধ্যে কিন্তু তোমাদের অনলাইন এক্সাম ডেটটা দিয়ে দিবে, যেটা হচ্ছে টেন্টেটিভ মাত্র। এটা যে ডেটটা দিয়েছে সেটা টেন্টেটিভ দিয়েছে, পার্মানেন্ট দেয়নি। ওকে, তো যখন তোমাদের এক্সাম এই ডেটের কাছাকাছি আসবে তখন তোমাদের কিন্তু ফাইনাল ডেট কিন্তু দিয়ে দিবে, তো তোমাদের কবে এক্সাম হবে। তো সেই কারণে কিন্তু প্রিপারেশন কন্টিনিউ করতে থাকো। এবং এখানে যদি দেখো তোমরা লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ইনভাইট ফর ডোমিসিয়াল অর ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং উড়িষ্যা ক্যান্ডিডেটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আদার্স যে স্টেটের ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কলকাতা জোনে। এবং এখানে রয়েছে সিলেকশন ইন দ্য ইন্ডিয়ান আর্মি ইন ফেয়ার অ্যান্ড ট্রান্সপ্যারেন্ট অ্যান্ড অন ম্যারিট অনলি, ম্যারিট বেসিক কিন্তু সিলেকশন করা হবে। অ্যাট নো স্টেজ অ্যানি ব্রাইব টু দ্য পেইড টু এনিওয়ান ফর সিলেকশন। দেন হচ্ছে তোমরা যদি এইখানে যদি দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখো, তো এটা হচ্ছে শোল্ডার টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড নার্সিং ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট। তো এটা নয়, আমরা সিপিওয়াই ফার্মা নিয়ে আলোচনা করছি। সিপিওয়াই ফার্মার ক্ষেত্রে যদি দেখো 10+2 তোমাদের থাকতে হবে, ইকুইভ্যালেন্ট এক্সাম পাস হতে হবে, যেটা এইচএস পাস হতে হয়। নেক্সট হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ডিফার্ম দিয়েছে, মিনিমাম 55% যদি মার্ক নিয়ে যদি তোমরা পাস করে থাকো ডিপ্লোমা ইন ফার্মাসিতে, তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং রেজিস্টার্ড উইথ স্টেট ফার্মাসি কাউন্সিল অ্যান্ড ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে তোমাদের এটা হচ্ছে কোনো কিন্তু এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন হচ্ছে না। তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি স্টুডেন্ট রয়েছো, তোমরা যদি 55% মার্ক পেয়ে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। সেম হচ্ছে বিফার্ম ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো, বিফার্ম ক্যান্ডিডেটদের কিন্তু তোমাদের 50% মার্ক লাগছে। ওকে, শুধুমাত্র 50% মার্ক হলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এবং স্টেট ফার্মাসি কাউন্সিল এবং ফার্মাসি কাউন্সিল দ্বারা তোমাদের রেজিস্টার হতে হবে, এবং বয়স হতে হবে 19 থেকে 25 বছরের মধ্যে যদি হয় তাহলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 19 বছরের কম হলে অ্যাপ্লাই করতে পারবে না, ইউ আর নট এলিজিবল, এবং 25 বছরের বেশি হলে ইউ আর নট এলিজিবল। ওকে, এবং তোমাদের যে ডেট অফ বার্থটা হতে হবে, বয়সটা হতে হবে 1 জানুয়ারি 2002 থেকে, মানে 2002 থেকে 1 জুলাই 2008 অবধি কিন্তু তোমরা এর মধ্যে যদি তোমাদের ডেট অফ বার্থটা থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, এরপর যদি তোমরা দেখো এখানে এরপর যদি তোমাদের এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে স্পেশাল ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ব্যাপারে, যেটা হচ্ছে
গোখার্স এর হাইট থাকছে তোমাদের 157 এবং চিস্ট হতে হবে 77 সেন্টিমিটার। ওকে, এবং এখানে তোমরা যারা ট্রাইবেল অ্যান্ড রিকগনাইজড ট্রাইবেল এরিয়া রয়েছে তাদের হাইট 162 লাগবে এবং যেটা হচ্ছে সেন্টিমিটার, চিস্ট সেন্টিমিটার 77 সেন্টিমিটার লাগবে। এবং নোট বলে দিয়েছে 157 সেন্টিমিটার হাইট অ্যাপ্লিকেবল ফর ক্যান্ডিডেট ফ্রম যেটা হচ্ছে ইস্টার্ন হিমালয়ান রিজন ইনক্লুড সিকিম স্টেট থেকে যারা থাকছে তারা কিন্তু তাদের হাইট 157 হাইট হলেই কিন্তু সেন্টিমিটার হাইট হলেই কিন্তু চলবে। এবং কালিম্পং, দার্জিলিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল যদি দার্জিলিং ডিস্ট্রিক্টের তোমরা যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের 157 সেন্টিমিটার হাইট যদি থাকে তাহলে কিন্তু তোমরা এলিজিবল এবং অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাছাড়া তোমাদের 162 হাইট লাগছে। নেক্সট হচ্ছে তোমাদের এখানে বলে দিয়েছে যে কিছু কোন কোন ক্ষেত্রে তোমাদের এক্সট্রা করে মার্ক পাওয়া যাবে যদি তোমরা এই সমস্ত কোর্সগুলো করে থাকো, যেমন খেলা করে থাকো, স্পোর্টসম্যান যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমাদের এক্সট্রা করে মার্ক দেওয়া থাকবে। কত করে মার্ক দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবে। তোমরা যদি ন্যাশনাল লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল বা ইউনিভার্সিটি লেভেল যদি বা স্টেট লেভেল যদি তোমরা খেলো তাহলে তোমাদের কত করে মার্ক দেওয়া হবে এখানে দেওয়া রয়েছে। এবং যদি এনসিসি এ সার্টিফিকেট থাকে তাহলে 5 মার্ক, এনসিসি বি সার্টিফিকেট থাকলে 10 মার্ক, এনসিসি সি সার্টিফিকেট থাকলে 15 মার্ক, এনসিসি সি সার্টিফিকেট অ্যান্ড হচ্ছে পার্টিসিপেট অ্যান্ড রিপাবলিক ডে তাহলে 20 মার্ক। এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিবি। এই ডিটেল নোটিফিকেশনটা আমি কিন্তু তোমাদের যেটা হচ্ছে টেলিগ্রামে দিয়ে দিব, অবশ্যই তোমরা গিয়ে দেখে নেবে। ওকে, নেক্সট হচ্ছে তোমরা কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবে। এখানে রেজিস্ট্রেশন প্রসেস ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কীভাবে করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের বলে দেবো। ওকে, এবং তোমাদের এক্সামিনেশন ফি কত লাগছে? এক্সামিনেশন ফি তোমাদের লাগছে হচ্ছে 250 টাকা করছে পার অ্যাপ্লিকেন্ট, 250 টাকা করে কিন্তু তোমাদের যেটা কি হয় এক্সামিনেশন ফি লাগছে। এখানে কিন্তু তোমাদের জেনারেল, ওকে, এখানে তোমাদের ইউআর, নেক্সট হচ্ছে এসসি এসটি ওবিসি, ওকে, সবার কিন্তু ইডাব্লিউএস সবার কিন্তু অ্যাপ্লিকেশন ফি সেম 250 টাকা। ওকে, সবাইকে 250 টাকা করে কিন্তু দিতে হবে, কারোর জন্য এখানে কম নেই। ওকে, দেন হচ্ছে তোমাদের রিকোয়ারমেন্ট প্রসেসটা কী রয়েছে। রিকোয়ারমেন্ট প্রসেস হচ্ছে তোমাদের ফেজ 1 এবং ফেজ 2 হচ্ছে। ওকে, ফেজ 1-এ কী হচ্ছে, ফেজ 1-এ তোমাদের সিবিটি বেস এক্সাম হচ্ছে। ওকে, অনলাইন কমন এন্ট্রান্স এক্সামিনেশন সিবিটি বেস এক্সাম হবে। দেন হচ্ছে তোমাদের ফেজ 2 হচ্ছে রিকোয়ারমেন্ট র্যালি বাই হচ্ছে যেটা হচ্ছে তোমাদের ফেজ 2-তে কী হবে, তোমরা যারা ফেজ 1-এ এলিজেবল হবে তোমাদের কিন্তু ফেজ 2-র জন্য ডাক পড়বে এবং তোমাদের এক্সট্রা করে আলাদা করে অ্যাডমিট কার্ড দিবে, সেখানে কিন্তু তোমাদের র্যালি হবে। ওকে, ফেজ 2-তে দেন হচ্ছে তোমাদের তারপর হচ্ছে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ওকে, এবং তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে এখানে কিন্তু ডিটেলসে বলে দিয়েছে কি কি ডকুমেন্ট লাগছে, তোমরা একটু দেখে নেবে। ওকে, দেন আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস যে টেস্ট করবে। ওকে, রিকোয়ারমেন্ট র্যালি, সেখানে যে তোমাদের ফেজ 2-তে যে র্যালি করবে সেখানে কিন্তু 1.6 কিলোমিটার রান করতে হবে তোমাদের, 6 মিটার 15 সেকেন্ডের মধ্যে কিন্তু রান করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে পুল আপ দিতে হবে, নিড টু কোয়ালিফাইড মিনিমাম 6টা দিতে হবে। 9 ফিট ডিটস হচ্ছে নিড টু কোয়ালিফাইড, যারা কোয়ালিফাই করবে তাদের জন্য এটা প্রয়োজন। অ্যান্ড জিগজ্যাগ ব্যালেন্স নিড টু কোয়ালিফাইড। ওকে, দেন হচ্ছে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। র্যালি হলো তোমাদের ফেজ 1 হলো, ফেজ 1-এর পরে ফেজ 2 হচ্ছে, তারপর মেডিকেল এক্সামিনেশন হচ্ছে, তারপর কিন্তু তোমাদের কিন্তু জয়েনিং হয়ে যাবে। ওকে, তো এই যে ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের আমি দিয়ে দিলাম, যেটা হচ্ছে সিপাহি ফার্মাসির তরফ থেকে কিন্তু ফার্মাসিস্ট ভ্যাকান্সিটা চলে এসেছে। এবং এখানে আরেকটা কথা, এখানে কটা ভ্যাকান্সি এসেছে এটা কিন্তু সিপাহি ফার্মাসির তরফ থেকে কিন্তু বলে না। ওকে, সিপাহি ফার্মাসির তরফ থেকে কিন্তু বলে না কটা ভ্যাকান্সি রয়েছে। তো তোমরা যে কটাই থাকুক না কেন অবশ্যই তোমরা প্রিপারেশন করবে এবং তোমরা যারা এলিজিবল রয়েছে অবশ্যই কিন্তু এই ডেটের মধ্যে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন প্রসেসটা করে নেবে 13ই ফেব্রুয়ারি থেকে 1 এপ্রিল 2026-এর মধ্যে। ওকে, তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে।